বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমি আজকে ডুমুর বা জগা ভাজি করব। ডুমুর ওকে বলে, কেউ জগা বলে। এটা খাওয়া কিন্তু খুবই ভালো। আর এটাতে কোনো মেডিসিন ইউজ করা হয় না এটা তৈরি করার জন্য। এর জন্য আরও আমাদের জন্য প্রয়োজন। তো এই তো কাছ থেকে নামানো হয়েছে, আমি কেটে নিচ্ছি। কেটে ধুয়ে সুন্দর করে আমি অ্যাঁ এটা একটু ভাপ দিয়ে নেব প্রেশার কুকারে। প্রেশার কুকারে ভাপ দেওয়ার সময় একটু সতর্ক থাকতে হবে। যদি বেশি জগা হয় তাহলে কিন্তু একটা সিটি হওয়ার আগ দিয়েই নামাতে হবে। আর যদি কম হয় তাহলে আপনি একটা সিটি দিবেন। বেশি হলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, কম হলে একটু সিদ্ধ হতে দেরি হয়। আর যদি সরাসরি তেলে দেন তাতেও কোনো সমস্যা নাই। তবে একটু সময় লাগবে বেশি, এর জন্যই এটা করা। তো এই তো আমি সমস্ত মসলা এখানে দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে কষায় নিয়ে ফিরে আসছি। এই তো ডুমুরগুলো ভাপ দিয়ে আমি ঢেলে নিছি। ঢেলে নিয়ে দেখেন কেমন হয়েছে, সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে আমি ভাপ দিয়ে নিছি। এখান থেকে আমি সবগুলো ভাজি করব না, আমি একবারই ভাপ দিয়ে নিছি। আমি কিছুটা ভাজি করব, কিছুটা ফ্রিজে রেখে দেব। এই তো এখন মশলার মধ্যে আমি জগাগুলো দিয়ে দিচ্ছি। জগা, ডুমুর যেটা যে বলেন, যে নামে যে চিনেন। তো এটা আমি এখন নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশায়ে কষায় নিব। নিয়ে এটা কিন্তু বেশিক্ষণ প্রেশার কুকারে থাকলে একদমই কিন্তু গলে যাবে। তখন আর এইভাবে নাড়াচাড়া করা যাবে না, ভেঙে, ভেঙে যাবে, ভালো লাগবে না খেতে। আর যদি একটু শক্ত, শক্ত থাকে, সিদ্ধ হয়েছে কিন্তু শক্ত আছে, তাহলে ওইটাই কিন্তু বেটার। আমি এই যে মাংসের কষায় রেখে দিছিলাম পেঁয়াজ দিয়ে, এটাই দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে আমি একটু জিরার গুঁড়া দিয়ে সামান্য একটু পানি দিয়ে ঢেকে রেখে দেবো। যেন সব মসলা একসঙ্গে সব কিছুই মিশা যায়। তারপরে আমি একটা বাটিতে ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যদি লাইক দিতে ভুলে যান অবশ্যই লাইক দিয়ে কন্টিনিউ করতে থাকবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন। আমরা একটা ভিডিও তৈরি করি অনেক কষ্ট করে। একটা ভিডিও তৈরি যে কত সময় লাগে, যারা ভিডিও তৈরি করা তারা তারা কিন্তু সব কিছুই জানে। তাই আপনাদের কাছে অনুরোধ, আমাদের ভিডিওটা পুরোটা দেখবেন, লাইক কমেন্ট করবেন। তাহলে কিন্তু আমরা ভিডিও করার উৎসাহ অনেক নতুন, নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো। আপনাদের কাছে অনুরোধ, আমাদের খালি উৎসাহটা দিবেন। তাহলে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নতুন, নতুন ভিডিও পাবেন। তো এই তো আমার ২-৩ মিনিটের জন্য আমি ঢেকে রেখে দিব। রেখে দিয়ে আমি ফিরে আসছি। তাহলেই কিন্তু আমার ডুমুর ভাজি হয়ে যাবে। আমার কিন্তু হয়ে গেছে। এটা একবারে শুকায় তারপরে নামাতে হবে না। একটু রসালো থাকতেই নামাতে হবে। পরে ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদম শুকনা, শুকনা হয়ে যাবে। মাখা, মাখা একটু হলেই ওইটাই ভালো লাগে। এটা রুটি, পরোটা, ভাত সব কিছু দিয়েই খেতে পারবেন। এমনকি এমনিতেও খেতে পারবেন। এই তো আমার হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এইভাবে আমি ডুমুরগুলো ভাজি করে নিয়েছি। আপনারা ভালো থাকবেন। একবার হলে করে খাবেন। আল্লাহ হাফেজ। ফি আমানিল্লাহ।